দুনিয়ার মানুষ প্রতি সেকেন্ডে কত গুনাহ করতেছে। এই গুনাহের ওজন যখন বাইরে যায়, বাড়তে বাড়তে জমিনের ওজন, পৃথিবীর ওজন যখন বাড়তে শুরু করে, তখন গরুর মাথার উপরে যে পৃথিবীটা বসানো অবস্থা শিঙের উপরে, তখনই একটা নাড়া দেয়। নাড়াটা দিলেই পৃথিবীর গোটা পৃথিবীর নড়াচড়া শুরু হয়ে যায়। এর নাম হলো ভূমিকম্প। কি কম্প? আজকে হয়েছিনি? টের পাইছেন? বাংলার ইতিহাসে এমন ভূমিকম্পের নাড়া আর কখনো হয়। তাইলে বোঝা গেল বাংলাদেশের মানুষ আমরা অন্যায় কম করছি না বেশি করছি? আমরা যেই জমিনে গুনাহের ওজন বেশি হবে, অত বেশি ভূমিকম্প হবে। যেই দেশে গুনাহের ওজন কম হবে, ভূমিকম্প তত কম হবে। বিশ্বাস হয়? কারণ এই জমিনে রাতের বেলা ভূমিকম্প হইতো আগে, দিনে খুব কম হইতো। ভোর রাত্রে শেষ প্রান্তে ফজরের আগে এমন সময়টা ভূমিকম্প হইত। দিনের বেলা হয় মাঝে মধ্যে, কিন্তু রাত্রেই বেশি হইত। ঠিক না? একবার মনে নাই, ভূমিকম্পের কারণে প্রধানমন্ত্রী সাহেবা সুদ্ধা গর্তে বিল্ডিং থেকে রাস্তায় দাঁড়ায় গেছিল। মনে আছে তো? আজকে যদি ওইটা হইতো, হেরে তার খুঁজেই পাওয়া যেত। কথা কয় না? ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডে অনুভূতি। অনেকে রাস্তায় ছিলেন, অনেকে গোসলখানায় ছিলেন। হ্যাঁ, এক একজনে এক এক কাজে ব্যস্ত ছিলেন। ব্যস্ত তো ছিলেন, ঠিক না? কেউ রাস্তায়, কেউ দোকানে, কেউ ঘরের ভিতরে, কেউ গোসলখানায়, কেউ এক এক কাজে ব্যস্ত ছিলেন। ওই সময়টা ভূমিকম্প অবস্থায় যদি বিল্ডিংটা আশ্রে পড়তো কার উপরে, তাহলে ভাবেন কি অবস্থা আপনার আমার হতো। এই মাত্রার ভূমিকম্প বিশ্বের যে প্রান্তরে হয়, যে দেশে হয়, ওই দেশের বিল্ডিং গুলা কিন্তু থাকে না। কথা কোন থাকে? বহু ক্ষতি হয়ে যায়। আজকে দেখলাম, কিছুক্ষণ আগে দেখে আসলাম, পুরান ঢাকায় 3 জন মারা গেছে। কয়জন? ওয়াল পিরা মারা গেছে। এবার আপনি চিন্তা করেন, কোথাও বিল্ডিং কাইট হয়ে গেছে, 1 ফুট 1.5 ফুট এরকম। আল্লাহ হেফাজত করছে বাংলাদেশের মানুষকে। এই 5.7 মাত্রার ভূমিকম্প 30 সেকেন্ড চলছিল। এই অনুভূতির কারণে এই আঘাতটা যদি বিশ্বের দামি দামি উন্নত মানের আধুনিক শহরে যদি হইতো, বিল্ডিং গুলা মুহূর্তের ভিতরে ধুমড়ে মুচড়ে পরে পানির সাথে মিশে যেত। ঠিক কিনা জোরে কর? কিন্তু আমাদের বাংলাদেশ হওয়ার বড়, বাংলাদেশের বিল্ডিং গুলা কি খুব হেভি শক্ত?